প্রথম শ্রেণীর এই যে 5.1-এর এই যে 25 নম্বর অঙ্কটি করব, মান নির্ণয় অঙ্ক। অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি, তো আমরা অঙ্কটা করব। তো অঙ্কটা আমাদের দেওয়া আছে যেগুলো মান, সেগুলো আমাদের দেওয়া আছে বলে উঠাই নিতে হয়। মান যেগুলো দেওয়া থাকে সবসময় আমাদের দেওয়া আছে এই শব্দটা ব্যবহার করে মানগুলো উঠাই নিতে হয়। আর আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল সেটা আমরা এই যে উঠিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন এইটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখি যে এই 2 স্কোয়ার কাছাকাছি, তার মানে কি আমরা সূত্রের মধ্যে সবসময় স্কোয়ার কি 2 মাথায় পাই। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে 2 মাথায় আমাদের স্কোয়ারটা। তাহলে এই অঙ্কটা আমরা আগে সাজিয়ে নিই। এই অঙ্কটা যদি আমরা সাজাই তাহলে 25 x স্কোয়ার, আর এইটাকে আমরা ভিতরে ঢুকাবো, তাহলে মাইনাস 60 xy, আর এটা আমরা শেষে পাঠালাম। তো আমরা 2 স্কোয়ারকে 2 প্রান্তে দিয়ে দিলাম, তাহলে 36 y স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো যেটা আছে সেটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে 5, আমরা যদি এখানে 5 দিয়ে 25কে ভাঙাই 5 5 25, 5-এর ঘরের নাম তো যদি 5কে যদি 2 বার পড়ি 5 5 25, এখানে 6কে যদি 2 বার পড়ি তাহলে 6 6 36, তার মানে পূর্ণবর্গ সংখ্যা এগুলো। তো আমরা এই যে এটাকে আমরা ভাঙাই ফেলবো, এটাকে আমরা ভাঙাই ফেলবো, তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি 5x স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি আমরা a মনে করি, এটাকে আমরা a মনে করি, আর এটাকে আমরা b মনে করি, তাহলে a কে ভাঙাই ফেললাম আমরা, তাহলে 5x স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্র থেকে আসা হচ্ছে 2, a বলতে আমরা যে 5xটা হচ্ছে আমাদের a, তাহলে 2 মাইনাস 2ab, b বলতে আমাদের এই যে b, এখানে যদি আমরা ভাঙাই ফেলি তাহলে 6 ছক 36, আর হচ্ছে যে y, তাহলে এই যে তার মানে স্কোয়ারটা 6-এর মাথায় আছে, স্কোয়ারটা y-এর মাথায় আছে। 6 কয়বার গুণ 2 বার, 6 গুণ 6, তাহলে 6 ছক 36, আর y স্কোয়ার, আর এটাও তাই 5 2 বার গুণ, তাহলে 5 গুণ 5 কত হবে 5 5 25, আর x স্কোয়ার। তার মানে এই জিনিসটাই আছে, আমি ওটাকে ভাঙিয়ে ফেললাম। তাহলে এটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2ab, b বলতে এই যে 6 ব্র্যাকেটের মধ্যে যে বসবাস করে সেটা হচ্ছে b। তাহলে এখানে আমরা দেব যে 6y-টা হচ্ছে আমাদের b। তাহলে আমাদের সূত্রটা কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে যে a, এই যে সূত্রের 2-র আগে মাইনাস, তার মানে কি মাইনাসের সূত্র, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে 5x মাইনাস হচ্ছে 6y হোল স্কোয়ার। তাহলে এই যে আমরা সূত্র দিয়ে দিলাম। এখন আমরা এই যে মানগুলো বসাই দেবো। কোন মান, এই যে x-এর মান -4, y-এর মান -5। তো x-এর মান এই যে আমরা এখানে মান বসাবো, তাহলে এখানে আমরা যে 5 কত 5 বসালাম, আর x-এর মান কত -4। তো কোনো কিছুর মান যখন মাইনাস হবে তখন আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো, তাহলে ব্র্যাকেট দিলাম এই -4। ব্র্যাকেট যদি না দিই তাহলে কিন্তু এটা দুটো পদ আলাদা করে ফেলবে, যে 5 - 4 হয়ে যাবে তখন। আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে এই জন্যে ব্র্যাকেট দিয়ে আটকে যে গুণ অবস্থায় রাখলাম। তাহলে মাইনাস, এখন এই 6 করতে 6 বসালাম, আর এই ওয়ার মানও -5। তাহলে আমরা এই যে -5কে কী করবো, ব্র্যাকেটে আটকাবো। কোনো কিছুর মান যখন মাইনাস হবে তখন ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো। তাহলে আমাদের এখন এই স্কোয়ারটা বাকি। তো আমরা এখানে দেখছি যে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটাকে ধরবো। তাহলে এখন আমরা এই গুণটা করি, তাহলে এই যে 5, এই যে এই মাইনাস, আর এই 5-এর আগে একটা প্লাস লুকায় আছে, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস, আর 5 আর 5 20, আর হচ্ছে যে এখানে এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে আছে, গুণ হয়ে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 ছক কত 5 ছক 30, আর এই যে স্কোয়ারটা এখন দেবো আমি, এই স্কোয়ারটা দিলাম। তাহলে এখন আমাদের যে এটা মাইনাসের আর এটা প্লাসের, আমরা জানি ভিন্ন চিহ্ন হলে কী করতে, ভিন্ন চিহ্ন হলে আমরা বিয়োগ করি। তাহলে আমরা এখন বিয়োগ করে 20 আর 30 বিয়োগ করলে কত হবে, আমরা হচ্ছে 10 পাবো। 10, তার কোন চিহ্ন বসবে, যেহেতু 30 বড়, 30-এর আগে প্লাস, তাহলে এখানে প্লাস বসবে, এখানে প্লাস লুকায় আছে, তাহলে ওর মাথায় কত দেবো আমরা স্কোয়ার, এই যে স্কোয়ারটা,
তাহলে 10 কয়বার গুণ, 10 দুইবার গুণ, মানে 10 গুণ 10, 10 গুণ 10 করলে কত হবে, 10 10 কে 100। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।